কাগজে কলমে স্পেন হয়তো ফ্রান্সের মতো তারকা খচিত নয়। বিশ্লেষকরা হয়তো যে কোনো বিবেচনায় অ্যালেক্স বায়নার চেয়ে উসমান দেমবেলে, দানি উলমোর চেয়ে মাইকেল ওলিসে এবং মিকেলের চেয়ে কিলিয়ান এমবাপ্পেকে এগিয়ে রাখবেন। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনালে দল হিসেবে স্পেন যেন সম্পূর্ণ ভিন্ন এক দর্শনের ফুটবল খেলেছে। ব্যক্তিগত প্রতিভার উপর নির্ভর না করে তারা খেলেছে দলীয় ঐক্য বজায় রেখে। পুরো সময় দলীয় বোঝাপড়া, সমন্বয় ও ছন্দকে কাজে লাগিয়ে পরাক্রমশালী ফ্রান্সের উপর আধিপত্য দেখিয়েছে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। তাতে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে বিশ্বকাপের ফাইনালও। ব্যাপারটা এমন নয় যে ফ্রান্স ব্যক্তিগত নৈপুণ্য আঁকড়ে ধরেছিল বা দলীয় ঐক্যের ভিত্তিতে খেলার চেষ্টা করেনি, কিন্তু স্পেন প্রতিটি পজিশনে ফ্রান্সের চেয়ে এক ধাপ এগিয়ে ছিল। প্রতিটি খেলোয়াড় এমনভাবে নিজেদের ভূমিকা পালন করেন যাতে পুরো দল আরও শক্তিশালী হয়ে ওঠে। একজনের শক্তিকে অন্যজন আরও কার্যকর করে তোলেন, আবার দুর্বলতাও অন্যজন ঢেকে দেন। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় অর্জন বড় করে দেখেছেন তারা। তাই পরাশক্তি ফ্রান্সকে অনেকটা নাকানি চোবানি খেতে হয়েছে এই হাঁটু সমান বয়সী স্পেনের উঠতি তারকাদের কাছে।